تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেরা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা একরাম, সামনে বসে থাকা দূরদূরান্ত থেকে ছুটে আসা ভাই ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গুণকীর্তন করি যেই আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা নবী আহমদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে তাওবা। তাওবা শব্দের মানে কি? গো ব্যাক টু ইওর লর্ড, আল্লাহর দিকে ফিরে আসা। আত-তাওবাতু ইলাল্লাহ আর-রুজুউ ইলাল্লাহ। আপনি যখনই ভুল করবেন, ভুল করার সঙ্গে সঙ্গে ফিরে আসার নাম হলো তাওবা। কোন মানুষ ভুল করলে একটা রাস্তায় যেতে হবে তারে, ওই রাস্তায় না গিয়ে ওই রাস্তাটাকে পরিবর্তন করে আপনি অন্য রাস্তায় যাবেন, সেটাই হলো আপনার ভুলের উপরে অটল রেখে আপনি সেই ভুলটাকে সংশোধন করিয়ে নিলেন, সেটাই হলো আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যখন অন্যায় কাজ করো, তুমি যখন ভুল কাজ করো, তুমি যখন ভুলের সঙ্গে জড়িত থাকবে তখন তুমি আমি আল্লাহর কাছে তাওবার মতন তাওবা করবে, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব রে গোলা।
ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, রব বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, তোমরা শুনে রেখে দিয়ে দাও তুবু ইলাল্লাহি, তোমরা যদি আল্লাহর কাছে তওবার মতন তওবা করতে পারো, তাওবাতান নাসুহার মতো যদি তোমরা তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে, গোলাম তোমরা যখন একটা রাস্তায় যাবা, ওই রাস্তায় যেতে যেতে তুমি বুঝতে পেরেছো এবার আমার রাস্তাটা এটা নয়, সঙ্গে সঙ্গে আপনি সেই রাস্তাটাকে পরিবর্তন করে দেবেন, ওই রাস্তাটাকে চেঞ্জিং করে দেবেন। ওই রাস্তায় আর আপনি হাঁটবেন না, ওই রাস্তায় চলবেন না। ওটাই আমার আল্লাহ বললেন, তুমি তওবার মতন তওবা করো যখন তুমি অন্যায় কাজ করো। তুমি দুনিয়ার জমিনে জিনা করেছো, তুমি দুনিয়ার জমিনে মদ পান করেছো, তুমি দুনিয়ার জমিনে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউরে ইবাদত করেছো, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে তুমি দুনিয়ার জমিনে আগুনের পুজো করেছো, মূর্তির পুজো করেছো। তুমি এই সমস্ত জিনিসগুলিকে ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করে, সমস্ত কিছুকে বাতিল করে দিয়ে যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম পাপী হলো সেই পাপী, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম খাতাকার হলো সেই খাতাকার, যেই খাতাকার অন্যায় করানোর পরে পরে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়তে পারে তওবাই, আল্লাহর কাছে রব্বানা বলে গভীর রাত্রিতে গিয়ে তাহাজ্জুদের যেই নামাজে বসে, তাহাজ্জুদের নামাজে বসানোর পরে হাত দুইটাকে ওপর দিকে করে ডাক দিয়ে বলে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লাউহে মাহফুজের মালিক, তামাম দুনিয়ার মালিক রে মাওলা, আমি গুনাহ করেছি, আমার মতো গুনাহগার মনে হয় আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নাই। রব্বুল আলামিন, আমি আমার অন্যায় থেকে ফিরে আসলাম, আর আমি আর কখনোই জিনার কাজ করব না, আর কখনো আমি পাপের কাজ করব না, আর আমি কখনোই অন্যায়ের সঙ্গে থাকব না। আমি সমস্ত অন্যায়গুলিকে ব্যর্থ করে দিয়ে, বাতিল করে দিয়ে, ছেড়ে দিয়ে রব্বুল আলামিন আমি তোমার ইবাদতে মগ্ন হয়ে গেলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে, গোলাম তোমরা কত বড় পাপী, তোমরা যতই বড় পাপী হয়ে যাও না কেন, তোমাদের পাপ আর অন্যায়গুলি যদি হয় দুনিয়ার খালের বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সমুদ্রের পানির সমান। তোমাদের অন্যায় আর খাতাগুলি যদি হয় আসমানের সমান, আমি আল্লাহর দয়া হলো জমিনের সমান। তোমাদের পাপ আর অন্যায়গুলি যদি হয় আকাশ জমিন সুপরিমাণ, আমি আল্লাহর দয়া হলো সারা পৃথিবী পরিমাণ। কঠিন কিয়ামতের দিনে যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, কন্যা আমারে বলে পরিচয় দেবে না, সেই দিন কঠিন কিয়ামতের দিনে তুমি আকাশ জমিন সুপরিমাণ পাপ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে চলে আসো, তাহলে আমি আল্লাহ তোমাকে আকাশ জমিন সুপরিমাণ পাপ নয়, সারা পৃথিবী সুপরিমাণ পাপ লইয়া আমি আল্লাহ তোমার দরবারে দিয়ে দেব রে গোলাম। তুমি আকাশ জমিন সুপরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহর দরবারে আসবা, কিন্তু আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, সারা পৃথিবী পরিমাণ দয়া নিয়ে গিয়ে তোরে মাফ করে জান্নাতি বানিয়ে দেব রে গোলাম। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
যখনই কেউ অন্যায় কাজ করত, যখনই কেউ পাপের কাজ করত, যখনই কেউ অন্যায় কাজের সঙ্গে লিপ্ত থাকত, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর দরবারে ছুটে আসতেন। আজকে যখন আমরা অন্যায় কাজ করি, ভালো কাজ না করে অন্যায়ের সঙ্গে, গুনাহের সঙ্গে, পাপের সঙ্গে লিপ্ত থাকি, তখন আমরা আল্লাহর দরবারে আলেমদের কাছে এসে জিজ্ঞাসা করি না, ও আলেম সাহেব আপনি বলুন তো এই কাজটা আমার দ্বারা হয়ে গিয়েছে, আল্লাহ কি আমাকে মাফ করবে? কোরআনে কি কোনো মাপের কথা আছে? হাদিসে কি কোনো শব্দ আছে, দোয়া আছে? বলে দেন তো একটু। আমরা কখনোই বলি না, আমরা হতভাগা মুসলমান। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যতই বড় পাপী হয়ে যাও না কেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, ফাআলাম, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখো, আন্নাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহই শুধুমাত্র তোমাদের রব, সারা পৃথিবীর রব, আকাশের রব যিনি তিনি হলেন আল্লাহ, জমিনের রব যিনি তিনি হলেন আল্লাহ, সূর্যের রব যিনি হলেন তিনি আল্লাহ, সমস্ত পৃথিবীর রব যিনি তিনি হলেন আল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ ছাড়া যখন কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো যখন মাবুদ হইতে পারে না, তাহলে তোমরা সবাই সেই মহান আল্লাহর দরবারে তওবার মতন তওবা করব, তাহলে আমার আল্লাহ আমাদের মাফ করে দিবেন। আমরা আল্লাহর কাছে যেমন করে আমাদের চাওয়ার প্রয়োজন, আমরা অতটুকুন চাইতে পারি না। আমরা নিজেকে মুসলিম দাবি করে থাকি, কিন্তু আল্লাহকে আমরা মানি না যে আল্লাহ আমি তো অন্ধকার রাত্রিতে পাপ করেছি, আমার পাপ তো সবাই জানে। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমার পাপের খবর তোমার বাবাও জানে না, তোমার পাপের খবর তোমার দাদাও জানে না, তোমার গ্রামের কেউ জানে না, তোমার বাবাও জানে না, তোমার ভাইও জানে না, তোমার বোনও জানে না, কেউ জানে না রে গোলাম। কিন্তু আমি আল্লাহ তোমার পাপের খবর জানি। তুমি একা একা পাপ করেছো রাত্রের অন্ধকারে, কেউ জানে নাই, কিন্তু আমি আল্লাহ তোমার পাপের খবর, তোমার অন্যায়ের খবর আমি আল্লাহ জানি। ও গোলাম, তুমি যতই অন্ধকারে রাত্রিতে একা একা গোপনে পাপ করো না রে গোলাম, আমি তোমার পাপ সব জানি নে রে গোলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, তোমরা পাপ করেছো রাত্রের অন্ধকারে, তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না, তোমার গ্রামের কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোমার পাপটাকে অতটুকুন দেখি। গভীর রাত্রের অন্ধকার, রাত্রিতে অন্ধকার কালো পাহাড়ের উপরে ওই কালো পিপিলিকা যদি এক পা দুই পা করে চলে রে গোলাম, ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই রে গোলাম। এতটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন নিজের বান্দা বান্দির উপরে। বান্দা তুমি যতই বড় ভুল করো না কেন, আল্লাহ বলছেন তোমার পাপ যতই বড় হোক না কেন, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুতি রয়েছি। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা নে, আমি মাসুমানিল খাতা, আমার সামনের পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। আমি নবী মাসুমানিল খাতা, আমার কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, কোনো খাতা নেই। তারপর আমি নবী, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা নেই, আমি নবী আমার কোনো গুনাহ নেই। মাসুমানিল খাতা, যেই নবীর সামনের পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে।
ওই নবীকে রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা, সেই নবী নিজের উম্মত উম্মতিদের বলেন, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রেখে দিয়ে দাও, আমি নবী আমার কোনো গুনাহ নেই, তারপর আমি নবী 70 বারে বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি দিনের বেলা। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি নবী আমার কোনো গুনাহ নেই, কোনো খাতা নেই, কিছুই নেই, কিন্তু আমি নবী দিনে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, যাতে করে আমার ভিতরে কোনো রকমের গুনাহ থেকে না যায়, কোনো অন্যায় কাজ না থেকে যায়। একটা গুনাহ যদি আমার থেকে যায়, কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমি জাহান্নামী হয়ে যাব। ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুলটা জ্বলে যায়, ওই জাহান্নামের আগুন যদি আঙ্গুলে লেগে যায়, শুধুমাত্র আঙ্গুলে লাগানোর কারণে, চামড়ায় লাগানোর কারণে চামড়াটা জ্বলবে না, আঙ্গুলটা জ্বলবে না। প্রথম নাম্বার দিলের ভিতরে স্পষ্ট করে দেবে। আল্লাহ বললেন এটা হলো আমার আগুন, আল্লাহর আগুন, প্রজ্বলিত আগুন। এই আগুনের সঙ্গে কেউ মোকাবিলা করতে পারবে না। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা নেই, জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজবালা, এবং দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ তেজ কম বালা। ওই জাহান্নামের আগুন দিয়ে বান্দা বান্দীদেরকে জ্বালাবেন, পোড়াবেন। ওই যখন তাদের চামড়াগুলি ঝলসে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, জাহান্নামীদেরকে যখন ওই জাহান্নামের ভিতরে ওই আগুনের লেলিহান দিয়ে জাল দেওয়ানো হবে, জ্বালিয়ে পুড়িয়ে যখন চামড়াগুলি ঝলসে যাবে, কালো হয়ে যাবে, তখন রব্বুল আলামিন বলবেন চামড়া আবার পরিবর্তন কর। আবার চামড়াগুলি ঝলসে যাবে, আবার চামড়াগুলি পরিবর্তন করানো হবে, আবার চামড়া ঝলসে যাবে, আবার চামড়া পরিবর্তন করা হবে। আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ার ভিতরে অন্যায় কাজ করেছিলেন, দুনিয়ার ভিতরে জিনা করেছিলেন, দুনিয়ার ভিতরে মারাহাজানি করেছিলে, মারামারি করেছিলে, কাটাকাটি করেছিলে, বলো আজকে এই জাহান্নামের ভিতরে কেমন আযাব তোরে অনুভব করানো লাগছে? জাহান্নামের আগুনকে তুমি বরদাস্ত করতে পারছো? আমাদের ঈমান থাকলে আমরা কখনোই সেই জাহান্নামে জ্বলব না। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। ঈমানের পথে যদি আমরা মরতে পারি, আমরা তওবা করে যদি মরতে পারি, তাহলেই আমরা জান্নাতি হয়ে যাব। আমাদেরকে জান্নাত থেকে কেউ রুখতে পারবে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক লোক, বনি ইসরাঈলের এক লোকের কথা বললেন। এক লোক দুনিয়ার জমিনে 1 নয়, 2 নয়, 3 নয়, 99টা মানুষের হত্যা করেছে। 99টা মানুষের হত্যা করানোর কারণে সে একদিন বুঝতে পেরেছে আমার মতো গুনাহগার আকাশের নিচে আর জমিনের উপরে কেউ মনে হয় হয়ে যেতে পারে না। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, বান্দা বল বল কেন এই কাজটা করলি, বলো। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, বান্দা বল এই কাজটা করতে তোরে কে বললো, এই কাজটা কেন করলে? 1 নয়, 2 নয়, নিরীহ মানুষগুলিকে বিনা কারণে তুমি 99টা মানুষের হত্যা করলি কেন, বলো। সেই জন্য আমি জাহান্নামে চলে যাব, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। সেই বনি ইসরাঈলের লোক, সে বলল আল্লাহর কাছে তওবার মতন তওবা আছে কিনা। এক আলেমের কাছে গিয়ে বলে, ও ভাই বলো তো, সেই রাহেবকে গিয়ে বলে, বলো
আমার মতো গুনাহগার 1 নয় 2 নয় 99টা মানুষের হত্যা করেছি, আমার মতো গুনাহগারকে কি আমার আল্লাহ মাফ করবে? সেই রাহেব বলে, না না, তোমার মতো গুনাহগারকে আমার আল্লাহ কখনো কসম কালেও মাফ করে দিতে পারে না। সেই সময় সেই লোক বলে, হায় রে, যখন আমার মতো গুনাহগারকে আমার আল্লাহ মাফ করবেন না, আমার আল্লাহ যদি আমারে মাফ না করে তাহলে তোরেও বাঁচায় রাখবো না, তোরেও শেষ করে দেব। সেই লোকটাকেও শেষ করে দিল। এবার 100টা নিরীহ মানুষকে হত্যা করলো। 100টা হত্যা করানোর পরে তারপরে চিন্তা করে, হায় রে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, तमाम দুনিয়ার মালিক রে মাওলা, আমার মতো গুনাহগার মনে হয় আকাশের নিচের জমিনের উপরে কেউ নাই রে মাওলা করিম। আমি 1 নয় 2 নয় 99টা মানুষের মারলাম। কি কারণে মারলাম তবু বলতে পারবো না, কারণে মারলাম খুনের জোরে। রব্বুল আলামিন, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। সঙ্গে সঙ্গে বারারা কালেমের কাছে গিয়ে বলে, ও ভাই, আমারে বলো বলো, আমার মনের ভিতরে তৃপ্তি আসছে না, আমার মনের ভিতরে শান্তি আসছে না, বলো বলো, আমার মতো গুনাহগারকে কি আমার আল্লাহ মাফ করবে? বলে তো, আমি 1 নয় 2 নয় 100টা মানুষের মেরেছি, 100টা মানুষের কতল করেছি, হত্যা করেছি, আমার মতো গুনাহগারকে কি আমার আল্লাহ মাফ করবে? একটু বলে দাও তো। সেই সময় সে আলেম ডাকে দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি কি জানো না? ও আল্লাহর বান্দা, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের ভিতরে আল্লাহ ডাকে দিয়ে বলে, ইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে কখনো তোমরা নিরাশ হয়ে যেও না, আল্লাহর দয়া থেকে তোমরা হতাশা হয়ে যেও না, আল্লাহর দয়া থেকে, আল্লাহর করুণা থেকে, আল্লাহর মেহেরবানি থেকে তোমরা কখনোই নিরাশ হয়ে যেও না। আমার আল্লাহ যতই বড় পাপী হয়ে যাক না কেন, আমার আল্লাহ মাফ করার জন্য বসে রয়েছে। সেই লোককে ডাকে দিয়ে বলে, ভাইজান, তোমার মতো গুনাহগারকে কি আমার আল্লাহ মাফ করবে? অবশ্যই, কিন্তু তুমি যে এলাকায় থাকো সেই এলাকার লোকগুলি অতটুকু ভালো নয়, তুমি যে এলাকায় থাকো সেই এলাকার মানুষগুলি অতটুকু ভালো নাই। সেই এলাকাটায় মারামারি, রাহাজানি, খুন এইগুলি সব থেকে বেশি হয়ে যায়। তুমি যদি ওই এলাকাটা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাও, মনে হয় সব থেকে উত্তম হয়ে যাবে। আল্লাহর বান্দা, তুমি চলে যাও এলাকায়, আল্লাহওয়ালা এলাকায় চলে যাও, আল্লাহ তোমারে মাফ করে দেবে। তুমি আল্লাহর কাছে তওবা করবা, তওবার মতন তওবা করলে আল্লাহ বলেছেন, তোমরা যদি নাসুহার মতন তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেব। সেই সময় আলেম ডাক দিয়ে বলে, ভাই তুমি চলে যাও। সেই লোকটা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ানোর পরে ব্যাগে কাপড়গুলিকে নিয়েছে। কাপড়গুলিকে নেওয়ানোর পরে বাড়ি থেকে বের হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মালাকুল মউতের ফেরেশতা, যাও যাও যাও, আমার অমুক বান্দাকে, অমুক বান্দার রূহটা তুমি বের করে নিয়ে এসো, যাও যাও, সঙ্গে সঙ্গে চলে যাও। আল্লাহর বান্দার রূহটা কবজ করার জন্য, বের করার জন্য আল্লাহ মালায়েকার ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আজরাইল, মালাকুল মউতের ফেরেশতা, ওই লোকটার জানটা বের করে নিল। রূহটা যখন বের করে নিয়েছে, এবার রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতারা ঝগড়া বাঁধাইছে। হায় রে, এই জায়গায় তো এই লোকটা তো 1 নয় 2 নয় 99টা মানুষের হত্যা করেছে। এই লোকটাকে কি আমার আল্লাহ মাফ করেছে? করে নাই। তো এই লোকটাকে জাহান্নামে দেওয়ানো লাগবে। 100টা মানুষের মেরেছে, এই লোকটা জাহান্নাম ছাড়া কোথাও যে যাবে না। এবার জান্নাতের ফেরেশতারা বলে, না না, এই লোকটা 100টা মানুষকে মারতে পারে, কিন্তু মারানোর পরে তওবার মতন তওবা করেছে, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, অর্থাৎ এই লোকটাকে জান্নাতে দেওয়ানো লাগবে। সেই সময় যেন আল্লাহর বান্দাকে ফেরেশতারা ঝগড়া বাঁধাইলো, চিন্তা করতে শুরু করলো, তর্ক করতে লাগলো। আল্লাহ ডাকে দিয়ে বলে, আমার ফেরেশতারা, তোমরা তর্ক করো না, আমি আল্লাহর ফয়সালা হলো, তোমরা সেই জায়গা থেকে গ্রামটা পর্যন্ত মাপ দিয়ে দেখো, যেই দিকে বেশি হয়ে যাবে আমি আল্লাহ সেই লোকটাকে জান্নাতি বানায়া দেব। আল্লাহর বান্দারা এবার ফেরেশতারা মাপ দিতে শুরু করলো। মাপ দিতে দিতে জানো দেখা গেল এক পর্যায়ে যেন সেই লোকটা জান্নাতি হয়ে গেল। আল্লাহ এই জমিনের বলেন, ও জমিন, তুমি কি করো? সেই গ্রামটা থেকে ওই গ্রামটা পর্যন্ত দূরত্ব হয়ে যাও, আমি আল্লাহ ওই লোকটাকে জান্নাতি বানায়া দেব। সেই সময় আল্লাহর কথা অনুযায়ী জড়বস্তু আল্লাহর কথা শুনে, জমিন কথা শুনে কিন্তু মানুষ আমরা শুনতে চাই না। ওই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, উলাইকা কাল আনাম,
আমি আল্লাহ সব থেকে অতি উত্তম করে আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু আমার বান্দাদেরকে যখন সব থেকে অতি উত্তম করে তৈরি করেছি, আবার সব থেকে নিকৃষ্ট হলো মানব জাতি। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, তোমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, যেমন করে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দের ঘরের গোলাম রে, ইয়ানজুলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, 1/3 রাত যখন চলে আসে, রাত্রি 12টা-1টা যখন হয়ে যায়, আমার আল্লাহ প্রথম নাম্বার আসমানে ডাক দিয়ে বলো, আমার গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, তুমি আমার কাছে আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা ডাকার মতো আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি রে গোলাম। আবার রব্বুল আলামিন বলেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, ও গোলাম, তোমরা আমার কাছে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, তোমরা আমার কাছে ইস্তেগফার করো, তোমরা আমার কাছে গুনাহগুলি তুলে ধরো। রব্বুল আলামিন, আমি একা একা পাপ করেছি, আমি একা একা অন্যায় করেছি, আমার কেউ জানে না, গ্রামের লোক জানে না, একটা ভিন্ন মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিলাম রে মাওলা, কেউ জানে না, তুমি ছাড়া কেউ জানে না রে মাওলা। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, তোমার চোখের পানিগুলি নাকের ডগা দিয়ে দুনিয়ার জমিনে পড়ার পড়বে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তিনি তোমার ইস্তেগফারটা কবুল করে নিয়ে রে গোলাম, কিন্তু তোমরা আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো না রে গোলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, ও গোলাম রে, তোমার ছেলে লাগবে, আমি আল্লাহরে বলো, তোমার মেয়ে লাগবে, আমি আল্লাহরে বলো, তোমার সুন্দর বিবি লাগবে, আমারে বলো, তোমার স্বামী লাগবে, আমারে বলো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত চাওয়াগুলি পূর্ণ করে দেব রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যারে চাই ছেলে দিই, শুধুমাত্র ছেলেই দিই, আবার মেয়ে দেয় না। আবার আমি আল্লাহ যারে চাই শুধুমাত্র মেয়ে দিই, একটাও ছেলে দেয় না। আবার আমি আল্লাহ যারে চাই ছেলেও দিই, আবার মেয়েও দিই রে গোলাম। আবার আমি আল্লাহ যারে চাই ছেলেও দেই না, আবার মেয়েও দেই না, একেবারে নিঃসন্ন করে রেখে দিলে গোলাম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আমি আল্লাহর চাইতে কেউ কখনো আকাশের নিচে আর জমিনের উপরে ক্ষমতাবান কেউ কখনোই হয়ে যেতে পারে না। যে ইমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান ভুলি নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান ময়দানে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। ইমান নেই, ইমান না থাকলে আল্লাহর কাছে নত হওয়ানো যাবে না। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ শব্দটা আমার কাছে কতটা বিনয়। আমি আল্লাহর সামনে যখন কোন আল্লাহর বান্দা আমার বান্দার আস্তাগফিরুল্লাহ বলে, তখন আমি আল্লাহর দয়া হয়ে যায়, মেহেরবানি হয়ে যায়, আমি আল্লাহ তাকে মাফ করতে বাধ্য হয়ে যাই। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা, হে নবী আপনি तमाम দুনিয়ার মানুষদের বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করে করে, খাতা করে করে, অন্যায় করে করে নিজের নাফসটারে শেষ করে দিয়েছে, নিজের আত্মাটারে শেষ করে দিয়েছে, আপনি तमाम দুনিয়ার মানুষকে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যাতে আমার রহমত থেকে কখনো নিরাশ না হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের तमाम গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না, আমি হলাম রহমান, আমি আল্লাহ ছাড়া গফুর, আমি আল্লাহ ছাড়া কেউ কখনোই মাফ করবে না রে গোলাম, আমি আল্লাহর কাছে তোমরা চাইবে, আমি আল্লাহ মাফ করে দেব রে গোলাম। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, রব্বুল আলামিন 100টা রহমত তৈরি করলেন, ওই 100টা রহমতের ভিতর থেকে একটা দয়া দিয়ে, একটা রহমত দিয়ে तमाम দুনিয়ার জমিনকে বানালেন, तमाम দুনিয়ার জমিনের ভিতরে মানব জাতির ভিতরে বন্টন করে দিলেন একটা দয়া, একটা মেহেরবানি, একটা দয়া। ওই একটা দয়া আর মেহেরবানি আর করুণা পেয়ে মা তার বাচ্চারে আদর করে, বাচ্চা তার মারে আদর করে, ভালোবাসা ভালোবাসানির আদর করে, গাবি তার বাচ্চাগুলির আদর করে, সাপ তার বাচ্চাগুলির আদর করে, শুধুমাত্র একটাই দয়া, একটাই মেহেরবানি পেয়ে, একটাই ভালোবাসা, এক টুকরো ভালোবাসা পেয়ে আমি আল্লাহর কাছে 99 টুকরো ভালোবাসা রেখে দিয়েছি। কঠিন কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমার বান্দা বান্দিরা জাহান্নামী হয়ে যাবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে জান্নাতি বানায়া দেব রে গোলাম। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা সব থেকে একটা লোককে জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে জ্বালানোর পরে, জাল দেওয়ানোর পরে, কয়লা হওয়ানোর পরে কত কত বছর কেটে যাবে, সমস্ত গুনাহগুলি তার যখন মাফ হয়ে যাবে রব্বুল আলামিনের কাছে, ওই জাহান্নাম থেকে সেই বান্দারে উঠাবেন, উঠানোর পরে ওই জাহান্নামের কিনারে রাখবে। সেই বান্দাকে যখন জাহান্নামের কিনারে রাখবে, সেই বান্দা আল্লাহর জিগাইবে, আল্লাহ আমি জাহান্নামের থেকে তো উঠে গেলাম, কিন্তু আমি এই জাহান্নামের কিনারায় আর থাকতে পারছি না, এই জাহান্নাম থেকে একটু দূরে সরায় রাখলে আল্লাহ কি হয় না? তুমি যদি আল্লাহ দয়া করে দাও, মেহেরবানি করে দাও, তোমার থেকে কথা বলার মতো কেউ নাই রে আল্লাহ। আল্লাহ বলে, গোলাম তুই তো আমি জাহান্নামের কাছ থেকে জাহান্নাম থেকে উঠাইলাম, উঠানোর পরে সেই জাহান্নাম থেকে দূরে রেখে দিব, কিন্তু একটাই আশা, একটাই শর্ত, তারপরে আর তুই কিছুই চাইবি না। এবারে সেই বান্দা বলে, আল্লাহ তোমার কসম আর আমি কিছুই চাইব না। সেই বান্দাকে যখন আরেকটু দূরে রেখেছে, সেই বান্দা বলে, রব্বুল আলামিন আমি জাহান্নাম থেকে যখন উঠেছি, জাহান্নাম থেকে যখন দূরে এসেছি, জান্নাত দেখতে পাই, ওই জান্নাতের গেট পর্যন্ত দেখতে পাই, আল্লাহ আমার জান্নাতের গেট পর্যন্ত রেখে দাও। যখন সেই বান্দাকে সেই জান্নাতের গেট পর্যন্ত রাখবে, আল্লাহ বলে, ও বান্দা তোরে একটাই কথা দিলাম, একটাই শর্ত, ওই জান্নাতের গেট পর্যন্ত তোরে রেখে দিব, কিন্তু একটাই শর্ত, এরপর আর তুমি কিছুই চাইবে না। সেই বান্দা বলে, আল্লাহ তোমার কসম আর কিছুই চাইব না। যখন তার গেট পর্যন্ত রেখেছে, সেই বান্দা ডাক দিয়ে বলে, ও বিশাল আকাশের মালিক, ও तमाम দুনিয়ার মালিক রে মাওলা, জাহান্নাম থেকে উঠে জাহান্নামের দূর পর্যন্ত আসছি, জান্নাতের গেট পর্যন্ত চলে এসেছি, কিন্তু জান্নাতের গেট থেকে দেখতে পাই জান্নাতের নাজ নিয়ামতগুলি রে মাওলা, ফলগুলি দেখতে পাই, আমার মনের বড় আশা, আমি জান্নাতের ফলগুলি খাওয়ার ইচ্ছা হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এরপরে কি আর কিছু চাইবি? আল্লাহর বান্দা বলে, না, যখন আর কিছু চাইবি না, আমি আল্লাহ তোকে জান্নাত পর্যন্ত নিয়ে চলে গেলাম। সেই বান্দাকে জান্নাত পর্যন্ত রাখলো, জান্নাতের উঁচা মাকাম পর্যন্ত নিয়ে চলে গেল, সব থেকে উত্তম জান্নাত তারে দেওয়ানো হলো। আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি এই জান্নাত খানা তৈরি করেছিলাম, আমি জানি তুই জান্নাতে প্রবেশ করবি, কিন্তু আমি আল্লাহ দেখতে চেয়েছিলাম আমার বান্দা কতটুকু ভরসাবান, আমি আল্লাহর বান্দা কতটুকু সহ্য করতে পারে। আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহর মেহেরবানি হয়ে গেল, সেই বান্দাটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিল। আল্লাহর দয়া
আল্লাহর দয়ার শেষ নেই, আল্লাহর মেহেরবানির শেষ নেই। আল্লাহ যদি কারোর উপরে দয়া করে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই সেই দয়াটাকে ঠেলে দিবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যতই বড় পাপী হয়ে যাও না কেন, তোমরা যতই বড় খাতাকার হয়ে যাও না কেন, তোমরা যদি আল্লাহর কাছে হাত দুইটা বাড়িয়ে যদি তওবার মতন তওবা করো, তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুতি রয়েছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল, ইবলিসও ভুল করেছিল, দুইটাই ভুল। কিন্তু একজন নত হলো, একজন নত হয়নি। আল্লাহর দরবারে সে নত স্বীকার করেনি, তাকে সারা জীবনের মতো জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আদমকে সুন্দর করে বানালাম। সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ বললাম, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে বানালেন, বানানোর পরে সম্মান দিলেন, শিক্ষা দিলেন, জ্ঞান দিলেন। জ্ঞান দেওয়ানোর পরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ সর্বের সেরা অতি উত্তম করে মানব জাতিকে তৈরি করলাম। যদি মানব জাতিকে সর্বের সেরা অতি উত্তম করে তৈরি করে, তাহলে সে আদমকে সম্মান স্বরূপ যেন আমার আল্লাহ ফেরেশতাদের বললে, তোমরা সবাই সাজদারত অবস্থায় যাও, সবাই আদমের সম্মান করো, শ্রদ্ধা করো। কিন্তু সবাই সাজদা করলো, সবাই সম্মান করলো, কিন্তু একজন সাজদা করলো না, সম্মান করলো না, তার নাম হলো ইবলিস। ইবলিস যখন সাজদা করলো না, আল্লাহ বললেন, ও ইবলিস, কেন বল, তুই সাজদা কেন করলি না? ইবলিস ডাক দিয়ে বলে, মা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও রব্বুল আলামিন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুন কসম কালেও মাটির সাজদা করতে পারে না, মাটি আদমের আগুনের সাজদা করবে, এটাই। আল্লাহ বললেন, ও বান্দা, ও ইবলিস, ও আমার ইবলিস, তুই আমারে শর্ত দেখাইতেছি, আমার কাছে যুক্তি পেশ করেছি, না আমি কখনোই শুনতে পারবো না। যা আমার দরবার থেকে সারা জীবনের মতো বের হয়ে যা। সে আদমকে বের করে এসে ইবলিসকে বের করে দিল এবং সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিয়ে সর্বের সেরা অতি উত্তম করে মানুষ বানিয়ে দিলেন। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা। সবার চেয়ে সম্মান দিল মাটির আদমকে। আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালু, শেষ করা তো চাই না গে তোমার গুণগান, শেষ করা তো চাই না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালু, শেষ করা তো চাই না গে তোমার গুণগান, শেষ করা তো চাই না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালু, শেষ করা তো চাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। সে আদমকে সম্মান দিয়ে সাজদা করানোর জন্য যখন অর্ডার করলেন, সবাই সাজদা করলো, কিন্তু একজন সাজদা করেনি, তার শয়তান তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে সেখান থেকে বের করে দিল। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় রাখবে? দুইটা জায়গা আল্লাহ বানিয়েছে, একটা জান্নাত, একটা জাহান্নাম। ওই জন্য রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে রাখলেন। কোথায়? জান্নাতে। জান্নাতের ভিতরে রাখানোর পরে আল্লাহ বললেন, ও আদম রে, আমার অর্ডার হলো তুই জান্নাতের ভিতরে থাকবি, জান্নাতের নাজ নিয়ামত খাবি, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবি, কিন্তু আমি আল্লাহর নিষিদ্ধ হলো একটাই, ওই গাছের ফল খাবি না, ওই গাছ পর্যন্ত যাবি না।
সাইয়েদনা আদমকে যখন জান্নাতের ভিতরে রাখে তখন আদমের মনটা ভালো লাগে না। আল্লাহ বুঝতে পারলেন আমার আদমের জন্য একটা বউয়ের প্রয়োজন আছে, হাওয়াকে বানালেন সঙ্গের সাথী হিসাবে। হাওয়া এবং আদম দুইজনে একসঙ্গে থাকতে শুরু করলো। দুইজন থাকে আর আনন্দ করে, থাকতে থাকতে যেন এরা দুইজনকে আল্লাহ বলেন, ও আদম এবং হাওয়া, তোমরা দুইজনই জান্নাতের ভিতরে থাকো, কিন্তু এই গাছের ফল পর্যন্ত তোমরা কসম কালেও খেয়ে নিও না। ওই গাছ পর্যন্ত যাবে না, ওই গাছের ফল খাবে না। আল্লাহ যখন বললেন, সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমি ওই গাছের ফল কখনোই খাবো না, ওই গাছ পর্যন্ত যাব না। ইবলিস বলেছিলেন, সেই দিন অর্ডার করে চ্যালেঞ্জ করেছিলেন, রব্বুল আলামিন তুমি এতগুলি জান্নাত বানায়েন না, জাহান্নাম একটু বেশি করে বানান। আল্লাহ বললেন, ও ইবলিস কেন কেন বল, আমি জাহান্নাম কেন বেশি করে বানাবো বলতো। সেই সময় ইবলিস বলেছিলেন, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি নামাজের জন্য যাবে, আমি তাকে নিয়ে যাব, গানের আড্ডায় নিয়ে যাব, তোমার বান্দাগুলি যাবে, তারা হজের জন্য তৈয়ারি হবে, তারা দুয়ার জন্য যাবে, তারা তাহাজ্জুদের জন্য রাত্রি 12টার সময় উঠবে। কিন্তু আমি আল্লাহর ওই ক্ষমতা পেয়ে ইবলিস আমি তাদেরকে নিয়ে যাব, গানের কনসার্টে নিয়ে যাব, আমি বাজারের দিকে নিয়ে যাব, আমি অন্যায় কাজের দিকে, অশ্লীল কাজের দিকে তাদেরকে নিয়ে যাব। আল্লাহ বলেছিলেন, ইবলিস কখনোই নয়, কখনোই নয়, আমার গুনাহগার বান্দারা অন্যায় করবে, আজীবন পাপ করবে, আজীবন অন্যায় কাজ করবে, অন্যায়ের সঙ্গে লিপিবদ্ধ থাকবে, আজীবন অন্যায় কাজ করবে, কিন্তু কোনো এক সময় আমার রব্বানা রব্বানা বলে ডাক দেবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব রে গোলাম। আমি মাফ করতে ভালোবাসি, তোমরা পাপ করতে ভালোবাসবে, তোমাদের কাজ হলো পাপ করা, আমি আল্লাহর কাজ হলো মাফ করা। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখানোর পরে জান্নাতের একটাই গাছের ফল খেতে মানা করলেন, কিন্তু শয়তান ছলে বলে তারকে ওই গাছের ফলটা খাইয়ে দিল। যখনই খেয়ে নিল সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলি খুলে গেল। জান্নাতি পোশাক যখন খুলে গেল, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় কাজ করেছি। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, আমি অন্যায় কাজ করে করে কান্না করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। কান্না করতে করতে যেন এক সময় আল্লাহরে বলে, রব্বুল আলামিন এমন কি বাক্য আছে, এমন কোন কি শব্দ আছে, ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বললেন, ও আদম রে, তুই এতগুলি কানলে হবে না, ডাকার মতো ডাকলে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। সাইয়েদনা আদমকে বললেন, ও আদম, তুই এতগুলি শত শত বছর কেঁদে কেঁদে চোখের জল ঝরিয়ে দিলি, চোখের পানিগুলি বেয়ে বেয়ে ফেলছিস, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ মাফ করে দেব রে আদম। আল্লাহ শিখাই দিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে অন্যায় কাজ করেছি, আমি আমার নফসের উপরে, আত্মার উপরে অন্যায় করেছি, জুলুম করেছি, মাওলা কারীম তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, হালাক হয়ে যাব, বরবাদ হয়ে যাব রে মাওলা। আল্লাহ বললেন, আদম রে, আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিলাম রে আদম। কেউ যদি তওবা না করে, অন্যায় কাজ করানোর পরে সেই লোকটা একেবারে হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তাকে জান্নাত থেকে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হয়, অর্থাৎ সেই লোকটা কসম কালেও জান্নাতে যাবে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখনই কেউ ভুল কাজ করত, যখনই কেউ অন্যায় কাজ করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমার দ্বারা একটা অন্যায় কাজ হয়েছে নবী, একটু আমারে মাফ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, আমি এক এক করে 5টা মেয়ের হত্যা করেছি, আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও
আমার সাহাবী, তুমি ইসলাম কবুল করার পূর্বেই যতগুলি পাপ করেছো, অন্যায় কাজ করেছো, যেই দিন থেকে তুমি ইসলাম কবুল করেছো তুমি মাসুম হয়েছো, তুমি মাসুমানিল খাতা হয়ে গিয়েছো। আল্লাহ তোমার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে রে সাহাবী। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি আমারে পবিত্র করে দেন গো নবী, আমারে পাক করে দেন, কোরআনের বিধান আমার উপরে কার্যকরী করুন গো নবী। বিশ্বনবী চেহারাটা ফিরিয়ে নিলেন। আবার সেই মহিলাটা বিশ্বনবীর দিকে ঘুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে পবিত্র করে দেন গো নবীজি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারাটা ফিরিয়ে নিলেন। আবার বিশ্বনবীর দিকে সেই মহিলাটা ঘুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে পবিত্র করেন গো নবী। বিশ্বনবী বলেন, আমার ও সাহাবায়ে কেরামেরা, বলো তো ও মহিলা, তুমি কেন আমার কাছে বারবার আসতেছো? আমি নবী তোমারে বলতেছি, যাও যাও ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ তোমারে মাফ করবে, তুমি জান্নাতি হয়ে যাবা। কিন্তু সেই মহিলাটার মনের ভিতরে শান্তি আছে না। ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার দ্বারা এমন একটা অন্যায় হয়েছে, এমন একটা পাপ হয়েছে গো নবী, মনে হয় আমার গুনাহগুলি মাফ হবে না গো নবী। বিশ্বনবী বলেন, ও মহিলা, তুমি কি এমন অন্যায় কাজ করেছো? তোমার গুনাহগুলি মাফ হবে না, কোরআনের বিধান তোমার উপরে কার্যকারী করানো লাগবে রে মহিলা, বলো। সেই সময় মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি একজন রাখালের সঙ্গে, একজন পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছি গো নবী। আমি জেনার কাজ করেছি, জেনা করানোর পরে গো নবীজি আমার গর্ভে সন্তান চলে এসেছে, বাচ্চা চলে এসেছে। বাচ্চা চলে আসানোর কারণে গো নবীজি আমি আর সহ্য করতে পারি না। আমার উপরে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান কার্যকারী না হবে, আমি কখনো শান্তি পেয়ে যাব না। রব্বুল আলামিনের দরবারে সেদিন কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, বন্ধু বন্ধুরে যেই দিন পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, কন্যা মারে বলে পরিচয় দেবে না, ছেলে বাবারে বলে পরিচয় দেবে না, বাবা ছেলেরে বলে পরিচয় দেবে না, স্বামী স্ত্রী বলে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীরে বলে পরিচয় দেবে না, প্রজা নেতারে বলে পরিচয় দেবে না, নেতা প্রজারে বলে পরিচয় দেবে না, পীর তার লোকদেরকে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না গো নবীজি। সেই দিন আমি জেনাকারিনীর কাতারে কেমনে দাঁড়াইব? বিশ্বনবীর কাছে এসে যখন বললেন, নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও মহিলা, বলো বলো বলো, তুমি এত বড় কাজ করেছো, কোরআনের বিধান হলো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। কোরআনের বিধান অনুযায়ী কোনো অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তারে রজম করানো নয়, তারে ব্যাত লাগানো হবে, কোড়া লাগানো হবে। এবং তোমাদের ভিতরে বিয়ে দাঁড়ি যদি কোনো মহিলা হয়ে থাকে, তারে তোমরা রজম করে দাও। ও মহিলা, তোমার দ্বারাই একটা অন্যায় কাজ হয়ে গিয়েছে, কোরআনের বিধান অনুযায়ী তোমার রজম করানো লাগবে। সেই সময় বিশ্বনবী সাহাবায়ে কেরামদের বললেন, ও মহিলার দলেরা, ও পুরুষের দলেরা, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, যাও যাও এই মহিলাটাকে নিয়ে যাও ময়দানের ভিতরে নিয়ে যাওয়ানোর পরে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত গেড়ে দিবা। গেড়ে দেওয়ানোর পরে ওই মহিলাটাকে পাথর মেরে মেরে শেষ করে দিবা। সেই সময় মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি আমারে রজম করে দিবেন, কিন্তু আমার বাচ্চাটা, এই বাচ্চাটা তো আমার গর্ভেই থেকে গিয়েছে গো নবীজি। জেনা করানোর কারণে তো আপনি আমারে রজম করবেন, কিন্তু আমার পেটে বাচ্চা এখনো রয়েছে গো নবীজি। বিশ্বনবী যখন শুনলেন, তখন সাহাবায়ে কেরামদের বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, ওই মেয়েটাকে নিয়ে এসো। আবার নিয়ে আসলেন পরে বললেন, ও মহিলা রে, তোমার বাচ্চাটাকে আমি নবী মারতে পারি না, কারণ আমি নবী হলাম রাহমাতাল লিল আলামিন, কোন নিষ্পাপ মানুষকে আমি মারতে পারি না। সেই সময় নবীজি বললেন, ও মহিলা, তুমি তোমার বাচ্চাটা যখন বাড়ি চলে যাও, বাড়ি থেকে গার্জেন ডাকানো হলো, ডাকানোর পরে বললেন, ও বাড়ির গার্জেনেরা, যাও যাও মহিলার বাপ নিয়ে চলে যাও, এই মহিলাটাকে বাড়ি নিয়ে চলে যাও। বাড়ি নিয়ে যাওয়ানোর পরে যখন এই বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নেবে, জন্ম নেওয়ানোর পরে আমি নবী দরবারে নিয়ে চলে আসবে, আমি এই মহিলাটাকে পবিত্র করে দিব।
সেই সময় মহিলাটাকে বলেন, ও মহিলা, যাও যাও যাও, বাড়ি চলে যাও। যখন তোমার বাচ্চাটা দুনিয়ায় চলে আসবে তখন আমি নবীর দরবারে আসবা। সেই সময় নবীজির কথা অনুযায়ী মহিলাটা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ানোর পরে বিশ্বনবীর কথা অনুযায়ী যখন বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিয়েছে তখন বিশ্বনবীর কথা অনুযায়ী ওই বাচ্চাটাকে কাপড়ে করে নিয়ে, তেনাই করে নিয়ে, সেই রকম কাপড়ে নেওয়ানোর পরে আল্লাহর নবীর দরবারে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, যেই যে আমার কলিজার টুকরা ছেলেটা গো নবীজি, এরা আপনি নিয়ে নেন, আমার রজম করে দেন গো নবীজি, কোরআনের বিধান আমার উপরে কার্যকারী করুন। সেই সময় নবীজি ডাকে দিয়ে বলেন, ও মহিলা, এই বাচ্চাটাকে আমি মারতে পারি না, কারণ হলো এই বাচ্চাটা মায়ের দুধ ছাড়া বাঁচতে পারবে না। এই বাচ্চাটাকে যদি আমি নবী তোমার রজমের অনুমতি দিয়ে দিই তাহলে এই বাচ্চাটা দুধ না পান করানোর কারণে মৃত্যুবরণ করবে, অর্থাৎ আমি নবী তারে মারতে পারি না। সেই সময় নবীজি বলেন, যাও যাও, বাচ্চাটার আবার নিয়ে চলে যাও। যখন বাচ্চাটা কোনো কিছু খেতে পারবে, খাওয়ার কোনো কিছু পারবে, তখন আমি নবীর দরবারে নিয়ে আসবা। আমি নবী কোরআনের বিধান অনুযায়ী কার্যকারী করে দেব, তোমারে পবিত্র করে দেব, তোমারে রজম করে দেব। সেই সময় বাচ্চাটার আবার বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যাওয়ানোর পরে এবার বাচ্চাটার হাতে রুটির টুকরো গুলো দেয়। একদিন, 2 দিন, 3 দিন দিতে দিতে যেন একদিন ওই বাচ্চাটা রুটির টুকরো খানা খেতে পেরে নিয়েছে। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, এবার বিশ্ব নবীর দরবারে নিয়েছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন গো নবীজি, আমার সন্তানটা, আমার বাচ্চাটা এবার দুধ খাওয়া বাদ দিয়ে দুনিয়ার জমিনের খাদ্য খেতে পেরেছে গো নবী। সেই সময় নবীজি ডাকে দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরামেরা বাচ্চাটাকে আমার হাতে দিয়ে দাও। সেই সময় বাচ্চাটাকে দেখলেন সত্যি কোনো কিছু খেতে পেরেছে। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাচ্চাটাকে বলেন, আমার সাহাবায়ে কেরামেরা কেউ কি তোমরা আসো, এমন কেউ কি তোমরা সেই বাচ্চাটার জিম্মেদারি নিবা? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, এই বাচ্চাটা আপনি আমার দিয়ে দেন গো নবীজি। এক সাহাবী যখন সেই বাচ্চাটাকে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাচ্চাটাকে একজনকে যখন দিয়ে দিয়েছো, যাও যাও, এই মেয়েটাকে নিয়ে গিয়ে রজম করে দাও, পাথর মেরে মেরে মেয়েটাকে রজম তোমরা করে দাও। সাহাবায়ে কেরামদের নিয়ে গেলেন ময়দানে। ময়দানে নিয়ে যাওয়ানোর পরে গলা পর্যন্ত গেড়ে দেওয়ানোর পরে, বুক পর্যন্ত গেড়ে দেওয়ানোর পরে পাথর মেরে 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 শেষ করে দিল। এক সময় একটা পাথর মারতে গিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটা যেমনি মেরেছে মাথায় মারানোর কারণে ওই মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে খালেদের শরীরে পড়ে গিয়েছে। যেমনি পড়েছে, খালেদ ডাক দিয়ে বলে, ও জিনাকারিনী মহিলা, তোর রক্ত আমার শরীরে লেগে গিয়েছে, আমি নাপাক হয়ে গেলাম। কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমাকে নাপাক অবস্থায় দাঁড়ানো লাগবে। যখন ডাক দিয়ে গালি দিয়ে বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও খালিদ রে, তুমি ওই মহিলাটাকে গালি দিও না, গালমন্দ করো না। ওই মহিলাটা জেনা করেছে বটে, ওই মেয়েটা অন্যায় কাজ করেছে ঠিকই, জেনা করেছে ঠিকই, অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে পেটে, বুঝতে পারে নাই। যখন তার দুনিয়ার জমিনে আয়েশ আরামের জীবন ছিল, বুঝতে পারে নাই। দুনিয়ার মোহাব্বতে পড়ে পাগল হয়ে একটা বাচ্চা হয়ে গিয়েছে পেটে, জেনা করানোর কারণে। কিন্তু সেই দিন নিজের ভুলটা বুঝতে পেরেছে। যেই দিন বুঝতে পেরেছে আমি জেনাকারিনী, কঠিন কিয়ামতের কোটে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। আল্লাহর দরবারে দাঁড়ানোর পরে আল্লাহ বলবেন, ও জেনাকারিনী, বলো 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 বলো, তুই এই কাজটা করলি কেন বল। আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে আমারে। এই বাচ্চা নিয়ে আমি জাহান্নামী ছাড়া কিছুই হয়ে যাব না। আমি নবীর দরবারে বারবার এসেছে, 3 বার বলেছে, আমি নবী বলেছি, ও যাও যাও যাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে, তওবা করো। কিন্তু মেয়েটা একবারের জন্য চলে যায় নাই রে সাহাবায়ে কেরামেরা। ওই মেয়েটা আমি নবীর দরবারে বারবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য অন্য সাহাবায়ে কেরামদের মতো আমারে পাঠায় দেন না গো নবীজি, আমারে ফিরিয়ে দেবেন না গো নবী। আমার গর্ভে সন্তান রয়েছে গো নবীজি, জিনা করানোর কারণে আমার গর্ভে বাচ্চা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমারে পবিত্র করে দেন গো নবীজি, না পবিত্র করলে কঠিন কিয়ামতের কোটে মুসিবতের দিনে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না গো আল্লাহর নবী। সেই সময় নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরামেরা তারে গালি দিও না, তার গাল মন্দ বলো না। সেই মেয়েটা তো তওবা করেছে, তো তওবা করেছে, তো তওবা করেছে, যেই দিন থেকে সে বুঝতে পেরেছে আমি ভুল রাস্তায় চলেছি, অন্যায় রাস্তায় চলেছি, অন্যায় করানোর কারণে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, সেই দিন থেকে সেই বান্দি আল্লাহর কাছে শুধুমাত্র তওবা করেছে। এত তওবা করেছে, এর চাইতে যদি 70টা মানুষ তওবা করতো, বিশাল বড় বড় অন্যায় কাজ করতো, তারপর তওবা করতো, আল্লাহ সেই লোকগুলোকে মাফ করে দিত আমার সাহাবায়ে কেরামেরা। সেই সময় বিশ্বনবী বলেন, আমার সাহাবায়ে কেরামেরা তারা কোনো তোমরা গালমন্দ করো না, আল্লাহ মাফ করে দিয়েছে। অর্থাৎ দুনিয়ার জীবনে ভুল যখন এই মানুষরা বুঝতে পারবে, আমাদের কাজ আপনাদের কাজ হলো ভুল করানোর পরেই বুঝতে পারানোর পরে আল্লাহর কাছে তওবাই লুটিয়ে পড়া। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ানসুরু রাব্বানা তাবারাক ওয়া তাআলা। ও দুনিয়ার মানুষেরা, রব্বুল আলামিনের কাছের উপরে সানার উপরে বলেন, ও গোলাম রে, দিনের বেলা অন্যায় কাজ করেছো, তোমরা শুনো শুনো শুনো, কারণ তোমরা সিগনেচার করিয়ে নিয়েছো, তোমরা অন্যায় কাজ করেছো, ভিন্ন মেয়ের দিকে তাকিয়েছো। কে কি অন্যায় কাজ করেছো রে গোলাম? তোমরা যে যা করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করানোর জন্য বসে আছি রে গোলাম। আবার রব্বুল আলামিন দিনের বেলা হাতটা বাড়ায় দেয়, দস্তে রহমতের হাত কানা বাড়িয়ে বলে, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম রে, রাত্রের অন্ধকারে অন্যায় কাজ করেছো, জিনা করেছো, পাপ করেছো, কে কি করেছো কেউ জানে না, আমি আল্লাহ জানে। আমার কাছে তওবা করো, 2টা সময় ব্যতীত আমি আল্লাহ তোমাদের তওবা মাফ করে দেব। 2টা সময় চলে আসলে আমি আল্লাহ তোমাদের তওবা কসম কালেও মাফ করব না। প্রথম নাম্বার হলো বাদাল গারগারা, যখন মালাকুল মউতকে আপনি দেখতে পাবেন, মালাকুল মউতকে দেখানোর পরে যদি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন এবার আমারে দুনিয়ার জমিনে যেতে দিন, এবারের মতো দুনিয়ায় গেলে আমি আর কখনো অন্যায় কাজ করব না, শুধুমাত্র নেকি আর নেকির কাজ করে আসবো রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তোর যদি আর একবার পাঠানো হয় তারপরেও করবি না, আবার যদি দুনিয়ায় পাঠানো হয় তারপরে এই কাজ করবি। আল্লাহ বলেন, গোলাম রে, সেই সময় তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। দ্বিতীয় নম্বর হলো বাদাতুল ইশামসু মিন মাগরিবিহা, যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, আজকে পূর্ব দিকে সূর্য উদিত হয়, যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, সেই দিন যদি আমরা তওবার মতন তওবা করি, আল্লাহ আমাদের জীবনের তওবা কসম কালেও মাফ করবেন না, মাফ করবে না। আল্লাহ বলছে, আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি। ওই জন্য রব্বুল আলামিনের নবী বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি ফাগফির লাহু। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও আমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা দিনে আর রাতে পাপ করবে, পাপ করানোর পরে তোমরা মসজিদে গিয়ে তোমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে যদি আল্লাহকে রব্বানা বলে ডাক দাও, আমি আল্লাহ মাফ করে দেব রে গোলাম। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা, আমি মাসুমানিল খাতা, আমার কোনো গুনাহ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত করতেন লম্বা লম্বা, সূরা পড়তেন লম্বা লম্বা, পাগুলি ফুলে যেতেন, তাহাজ্জুদ পড়তেন। আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি তো মাসুমানিল খাতা, আপনার কোনো গুনাহ নেই, আপনাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে গো নবীজি, আপনি এত কেন কষ্ট করতেছেন গো নবী? আপনার পাগুলি ফুলে যায়, আমি বরদাস্ত করতে পারি না। সেই সময় আয়েশাকে ডাক দিয়ে বলেন, নবীজি বলেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবো না? আমি দুনিয়া থেকে আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যেতে চাই রে আমার আয়েশা, আমি শুকরগুজার বান্দা হতে চাই। আমি কখনোই এইরকম হয় আমার সময়, আমার জীবিত থাকা, আত্মা থাকা সত্ত্বেও আমি কসম কালেও বসে থাকতে পারি না আল্লাহকে, আমার রবকে ডাকানোর জন্য। আমি এতিম, যেই নবী ছিলেন এতিম,
যেই নবী এতিম নবীকে কেউ ভালোবাসতো না, সবাই মারানোর জন্য মক্কার কাফিরেরা, বেদিনেরা, নাস্তিকেরা আল্লাহর নবীকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ নবীকে কি মারতে পারছে? মারতে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা এতিম হওয়ার পরে নিজেকে দুর্বল ভেবেছো, কিন্তু আমি নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্বের নবী রাহমাতাল লিল আলামিনের চাইতে তোমরা কেউ এতিম কখনোই হয়ে যেতে পারো না। কারণ আমি নবী যখন দুনিয়ার জমিনে আসবো, তখন আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নেই। আমি বাবা হারা, আব্দুল্লাহ হারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবো। আমি আমার মায়ের গর্ভে ছিলাম, সেই সময় আমার বাবা দুনিয়ার জমিনে নেই। যখন দুনিয়ায় জন্মগ্রহণ করলাম, দুনিয়ায় জন্মগ্রহণ করানোর পরে মক্কা নগরের ভিতরে একটা রেওয়াজ ছিল, মক্কা নগরের ভিতরে এমন একটা নীতি ছিল, সেই জায়গার বাচ্চাদেরকে অন্য জায়গা থেকে নারীরা এসে, মহিলারা এসে নিয়ে যেত, টাকার বিনিময়ে দুধ পান করাইতো। কিন্তু আমি নবী মুহাম্মদের কেউ নিতে চাই নাই, গরিব বলে কেউ নিতে চাই নাই, এতিম বলে কেউ নিতে চাই নাই। কিন্তু একজন ভাগ্যবান মহিলা নিয়েছে, ভাগ্যবতী মহিলা, তার নাম হালিমা। সে তার বাড়িতে নিয়ে গিয়েছে, আমার মানুষ করেছে। আমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন আমি আমার বাড়িতে আমার মা আমেনার কাছে আসলাম। তবু আমি আমার আব্বাজানের মুখখানা দেখতে পাই নাই। যখন আমি আমার খেলার ময়দানে যেতাম, তখন খেলার সাথীরা সন্ধ্যাবেলা সবাই চলে আসতো, কিন্তু আমি একা একা অনুভব করতাম সবার বাবারা এসে তার বাচ্চাদেরকে লইয়া যায়, কিন্তু আমি নবী মুহাম্মাদের কি বাবা নেই। আমি নবী মুহাম্মদকে একদিনের জন্য কেউ বেটা মুহাম্মদ বলে ডেকে কোলে কেন তুলে নিল না? সেই সময় আবু তালিব ডাকে দিয়ে বলে, আব্বা, ও মুহাম্মদ আমার বেটারে, চলো চলো বাড়ির দিকে চলো, সন্ধ্যা হয়ে গিয়েছে। আমেনা ডাক দিয়ে বলে, ও আমার মুহাম্মদ কোথায়? সন্ধ্যা হয়ে গেল, সমস্ত খেলার সঙ্গের সাথীরা চলে আসলো, কিন্তু আমার নবী মুহাম্মদ এখন পর্যন্ত চলে আসে নাই। যখন সন্ধ্যা পড়িয়ে চলে আসলো, এবার আমেনা ডাক দিয়ে বলে, আমার ছেলে মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমার মুহাম্মদ কোথায়? সেই সময় আব্দুল্লাহ খেলার ময়দানে গিয়ে বলে, ও আমার বেটা মুহাম্মদ, চলো চলো বাড়ি চলো, সবাই সঙ্গের সাথীরা চলে গিয়েছে, আজকে তুমি কেন যাও নাই? সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার আবু তালিব, আমার চাচা, আমি আজকে কান্না করতেছি, সবাই চলে গিয়েছে, আমার কান্না থেমে যায় না। সবার সঙ্গের সাথীরা আসে, তার বাবারা তার ছেলেদেরকে কোলে তুলে নিয়ে যায়, কিন্তু আমি মুহাম্মদকে একদিনের জন্য কেউ বাবা মুহাম্মদ বলে ডেকে কোলে তুলে নিল না কেন? সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচারে জিজ্ঞাসা করলো, আমার চাচা, আমার কি বাবা নেই? আমার বাবা কি কোনোদিনের জন্য আমারে মুহাম্মদ বলে ডাক দিবে না? আমারে মুহাম্মদ বলে কোলে তুলে নেবে না? একদিনের জন্য কি আমার বাবাকে আমার 2টা চোখ দিয়ে দেখতে পাবো না নাকি? এই 2টি চোখ আজ পর্যন্ত আমি আমার বাবা আব্দুল্লাহরে দেখতে পাই নাই, দেখতে কি পাবো না? সেই সময় আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এবার বাড়ির দিকে চলো, তুমি তোমার মাকে গিয়ে বলবা, তোমার মা তোমার বাবার সন্ধান দিয়ে দেবে, তোমার বাবার কথা তোমার মা বলে দেবে রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, চলো চলো বাড়ির দিকে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব নিয়ে আসলেন। আসানোর পরে আমেনার কাছে গিয়ে বলে, আমার আম্মা, ও আমার মা জননী আমেনা রে, আমি জানতে চাই আমার কি বাবা নেই? আমি কি আমার বাবারে দেখতে পাবো না? আমি কি আমার বাবাকে এই 2টি চোখ দিয়ে দেখতে পাবো না? একদিনের জন্য কি